ইয়া আল্লাহ, যদি আমার সব কিছু কেড়ে নিয়ে তুমি আমাকে তোমার কাছে করতে চাও, তবে আমি এই চুক্তিতে রাজি আছি। বিলালের মুখ থেকে বের হওয়া এই কথাগুলো বাতাসে প্রতিধ্বনিত হয়ে শান্ত হয়ে গেল। কিন্তু আরশের অধিপতি হয়তো এটা কবুল করে নিয়েছিলেন, কারণ সেই মুহূর্তেই বিলালের মন থেকে দুনিয়ার যতটুকু ভয় অবশিষ্ট ছিল তাও বিদায় নিল। সে নিজের অশ্রু ভেজা জায়নামাজটি ভাঁজ করল, নিজের পুরনো তাঁতের ওপর হাত বুলিয়ে নিল, যা বছরের পর বছর তার পেট চালিয়েছিল, এবং একটি ছোট পুটলিতে কুরআন পাক, একটি জলের পাত্র আর কয়েকটা শুকনো খেজুর বেঁধে নিল। সে ঘরের দরজা খোলাই ছেড়ে দিল, কারণ এখন সেখানে হেফাজত করার মতো কোনো জীবনের সম্পদ অবশিষ্ট ছিল না, স্মৃতি ছাড়া। আর স্মৃতি তো দরজা বন্ধ করলে আটকে থাকে না। যখন সে বস্তি থেকে বের হচ্ছিল, তখন সূর্য তার পূর্ণ তেজ নিয়ে উদিত হয়েছিল, এবং তার রশ্মি সওদাগর হামিদের আলিশান বাড়ির মিনারগুলোতে ঝিকমিক করছিল। বিলাল এক মুহূর্তের জন্য থেমে সেই উঁচু ইমারতটির দিকে তাকালো, যেখানে এখন জয়নবের নতুন দুনিয়া গড়ে উঠতে যাচ্ছিল। তার বুকে একটা মোচড় দিয়ে উঠল, এমন এক ব্যথা যা শরীরের নয়, বরং আত্মার আহত হওয়ার। কিন্তু সে নিজের নজর আকাশের দিকে তুলে বিড়বিড় করে বলল, আল্লাহ তাকে সুখে রাখুক। হয়তো তার তকদিরে প্রাসাদের বন্দিদশা লেখা ছিল, আর আমার তকদিরে মরুভূমির স্বাধীনতা। আর তারপর সে রায়ান শহরের দিকে পিঠ ফিরিয়ে সেই জনশূন্য প্রান্তরের পথ ধরল, যেখানে মানুষের ছায়াও খুব কম দেখা যায়। বিলাল চলতে থাকল, শহরের শোরগোল পেছনে রয়ে গেল, আর এখন শুধু বালির খসখসানি এবং বাতাসের হাহাকার শোনা যাচ্ছিল। এটা ছিল এক নিস্তব্ধ মরুভূমি, যেখানে দিনে সূর্য আগুন বর্ষাত আর রাতে হাড় কাঁপানো শীত থাকত। সফরের তৃতীয় দিনে তার জল ফুরিয়ে গেল, গলায় কাঁটা বিঁধেতে লাগল, এবং তৃষ্ণার তীব্রতায় তার চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল। সে বারবার মরীচিকা দেখতে পাচ্ছিল। কখনো মনে হতো সামনে জয়নব জলের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, কখনো মনে হতো কোনো ঝর্ণা বয়ে যাচ্ছে, কিন্তু কাছে গেলে শুধু তপ্ত বালি মিলত। সে হোঁচট খেয়ে পড়ে গেল, গরম বালি তার মুখ পুড়িয়ে দিল, কিন্তু সে সাহস হারাল না। সে বালিতে তায়াম্মুম করল এবং সেখানেই শুয়ে জোহরের নামাজ আদায় করল। নামাজের পর যেমনই সে চোখ খুলল, দেখল দূরে দিগন্তে ধুলোর এক মেঘ উড়ছে। ভালো করে লক্ষ্য করে বোঝা গেল যে ওটা একটা বড় বাণিজ্যিক কাফেলা, যা হয়তো ইয়েমেনের দিকে যাচ্ছিল। বিলাল নিজের অবশিষ্ট শক্তি সঞ্চয় করে সেই কাফেলার দিকে এগিয়ে গেল। কাছে পৌঁছে দেখল যে এই কাফেলা কোনো সাধারণ সওদাগরের নয়, বরং বিখ্যাত ধনী মীর সুজদানের ছিল, যার কাছে শত শত উট আর ঘোড়ার বাহিনী ছিল। কাফেলার লোকেরা একটি মরুদ্যানের কাছে আস্তানা গাড়ছিল। বিলাল, যার অবস্থা এক ফকিরের চেয়েও খারাপ হয়ে গিয়েছিল, তাদের তাঁবুর কাছে পৌঁছালো এবং এক পাহারাদারকে বলল, হে আল্লাহর বান্দা, এক ঢোক জল পাওয়া যাবে?